এটা আলনায় রেখে আসো। না না আজকে সকাল থেকে মাথাটা প্রচণ্ডই গরম। ওই যে বললাম, মানুষের মনের মতন যদি কোনো কাজ না হয় তাহলে তো মাথা গরম হবেই। সকাল সকাল লিটিল গোল্ডের স্কুল মিস করে ফেলেছি। বাড়িতে এসছে ইন্টেরিয়র ডেকোরেশনের লোক, কোন ঘরে প্রথম কাজ হলো আর কত দূর কাজটা হলো সেটা তো দেখাবোই। তার পাশে সব থেকে রাগের যে জিনিসটা সেটা হলো শিবানিদি আজকে কোনো কিছু না জানিয়েই ছুটি নিয়ে নিয়েছে। কিভাবে বাড়ি ঘর, নিজের পেজ, নিজের প্রোফাইল সব সামলে, মেয়েকে সামলে দিনটাকে কাটালাম চলো তোমাদেরকেও দেখাই। ঘুম থেকে উঠে আমি অনেকক্ষণ ওয়েট করে রয়েছি, প্রায় 10টা বাজে। ওরা মোটামুটি কাজ করতে ঢুকে যায় 8:30 9টার ভেতরে। আসেনি এই আসে সেই আসে করতে করতে আর আসেনি। এরই ভেতরে এই যে কাজ করার জন্য মিস্ত্রি ঢুকে গেছে। ইন্টেরিয়রের কাজ যেহেতু শুরু হয়েছে, ওরা চারকোলের যে শিট বা চারকোল কি বললো সেইগুলোকে আজকে লাগাবে। এগুলো তোমাদের গোপুদাই সবই মোটামুটি কম বেশি মানে পছন্দ করেছে, তারপর আমি অ্যাপ্রুভাল দিয়েছি। অ্যাকচুয়ালি ঘরের যে পরিণতি ছিল তাতে ওইভাবে চলছিল, কিন্তু লিটিল গোল্ড ছোট্ট মানুষ তো বোঝে না। ওয়ালপেপার যেটা লাগানো ছিল সেটা কি করেছে, যত টান দিচ্ছে তত ওটা ছিঁড়ে যাচ্ছে আর দেখতে বাজে লাগছে। আজ বাদে কাল পুজো রয়েছে, লিটিল গোল্ডের বার্থডে রয়েছে, আর তার বাদে কী বলো তো, নিজেকে এত সুন্দর করে সাজায়, ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখলে পরিপাটি দেখতেও ভালো লাগে। এই চারকোল শিটগুলোর দাম একটু হেভি হয়, মানে বেশি হয়। এবারে এর একটা ডুপ্লিকেট মালও আছে, ও দেখাচ্ছিল। তাই বললাম না, লাগাচ্ছি যখন তাহলে ভালোটাই লাগাই। তোমরা আমাকে একটু জানাও তো চারকোল শিটগুলোর দাম কত করে হয়। তো যাই হোক, মিস্ত্রি এসে নিচের যে মানে পোর্শনে ওয়ালপেপার লাগানো ছিল সেগুলোকে ছিঁড়ে টিড়ে চটিয়ে অনেকক্ষণ ধরে কাজ করছে। প্রায় 9:30টায় ও কাজে ঢুকেছে। আমি উঠে দেখি ওর হাফ কাজ হয়ে গেছে। তারপর ওকে ডেকে নিয়ে এসেছি। আমাদের যে বেডরুমটা হচ্ছে নতুন, ওই বেডরুমে কোনটা কি কেমন হবে সেগুলোকে বুঝিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ওই যে আগের দিন বলছিলাম তোমাদেরকে, ঘরের দেয়ালগুলো এত উঁচু নিচু, মানে একটা বিটও সেম মানে সমানভাবে যায়নি, ব্যাকা তেরা হেংড়ো বেংড়ো। যেমন বাথরুমের ওই যে ফ্রেমটা, ঠিক সেরকমই ঘরগুলোরও অবস্থা। তার জন্য ও বলছে ওপর পর্যন্ত মোল্ডিং যে ইয়েটা বলেছি, মোল্ডিংয়ের কী একটা বলেছি জানো, মোল্ডিং ফ্রেম, তো ফ্রেমের কাজটা হবে না। তাই বললাম যেটুকু হয় সেটুকুই করো, আপাতত তো শখ জেগেছে যখন ইন্টেরিয়র ডেকোরেশন করব তাহলে ঠিকঠাক মতনই করি। এই হলো সেই চারকোল শিট, যেটা হলো গিয়ে সমস্ত ঘর টরেরগুলোতে পিলারগুলোতে লাগানো হচ্ছে। পিলারগুলোর জন্য ঘরগুলো দেখতে একটু খারাপ লাগে, পিলারগুলোকে এরকম সুন্দর করে মোল্ড করে দিলে হোপফুলি দেখতে ভালো লাগবে। তারই ভেতর কালকে রাতে তোমাদেরকে বলছিলাম না, শিবানিদি ফোন করেছিল, আমি ফোন ধরতে পারিনি। আমি ভেবেছি রেগুলার ডেতে যেমন আসে আগের দিন কাজকর্ম কথা শুনে নেয়, ঠিক সেরকমই ফোন করেছে। তার জন্য আমি আর ফোনটা ব্যাক করেছি, যখন ফোনটা ওদের এঙ্গেজ বলছিল আমি আর রিপিট ট্রাই করিনি। ওরা যে আসবে না সেটা তো জানাবে। অ্যাকচুয়ালি ওর বাবার যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠান রয়েছে, যার জন্য ওদের পরপর ছুটি, তো 3 দিন ছুটি হয়ে গেল। আমাকে বলে আসলে আমার কোনো সমস্যা নেই, মেন্টাল প্রিপারেশান নিলে এইটুকু ঘর সংসারের কাজ এর আগে বহুবার আমি করেছি। কিন্তু এখন যেহেতু আমার নিজস্ব পেজ চ্যানেল এগুলো রয়েছে, লিটিল গোল্ড একটা এক্সট্রা রয়েছে, তো এগুলো সামলে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তা বাদে আর কিছু না যে আমি করতে পারি না বা আমি আলসিমির জন্য বসে থাকি, এরকম না। সারাদিনে বসে থাকলে বললাম না, ভগবান বলে যে কর্ম করো তাহলে তুমি ফল পাবে। সারাদিন বসে থাকলে কেউ এসে একবার জিজ্ঞাসাও করে না যে খেয়েছি কি খাইনি বা এক গ্লাস জল দিই। তো যাই হোক, এখন ফ্রিজের ভেতরে যা খাবার দাবার ছিল সেগুলোকে সব বের করে ফেলে দেবো, কারণ আজকে যেহেতু বাড়িতে রয়েছি বাসি বাসি পচা কোনো খাবারই খাবো না। লিটিল গোল্ডের বাবাকে বলেছি বাজার করার জন্য। মা সেই কবে কতগুলো ফুলুরি ভেজে দিয়েছিল, লিটিল গোল্ডকে চিংড়ি মাছ দিয়েছিল, সেগুলো এখনও ফ্রিজের ভেতরে ছিল, ওগুলোকে আজকে বের করেছি। ফ্রিজে যা বাসি ভাত ছিল সেগুলো বের করেছি। ওই যে বলি না, নিচে গৌতমদা রান্না করে, এবার গৌতমদা রান্না করে খাবার দাবার দেয় ঠিকই, কিন্তু সেগুলো আমার এক্সেসিভ হয়ে যায়, অনেক হয়ে যায় খাবার। ওই যে ডাল দেয়, লিটিল গোল্ডের বাবা ডাল হলো খাবে না, ওনার মাছ মাংস দাও উনি এগুলো দিয়ে খাবে, তরি তরকারি কিচ্ছু খাবে না। তাহলে ওগুলো কত বেলা বলো তো আমি খাবো, দুপুরেও খাবো, রাতেও ওই দিয়ে খাবো, আবার সকালবেলা বাসি ওই খাবো, পরদিন দুপুরে ওই খাবো। ওই নিয়ে লিটিল গোল্ডের বাবার সাথে 2-1 কথায় বাঁধলো। তারপর আমি বললাম আর ঝামেলা করে লাভ নেই। আর ঘরে যেখানে হাত দিচ্ছে সেখানে নোংরা ময়লা, যাই হোক নিজের জিনিস নিজে পরিষ্কার না করে লোকের উপরে তো দোষ চাপিয়ে লাভ নেই। আমিও আছি, অনেক দিন হয়ে গেছে নিজের জিনিস নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করি না। তো রান্নাঘরটা প্রচণ্ড অগোছালো। আমি ভাবলাম এখন যদি রান্নাঘরের ভেতরে ডিপ ক্লিনিংয়ে হাত দিই তাহলে আমি বেলা 2টোর আগেও কোনো কিছু করতে পারবো না। অলরেডি ঘড়িতে বেজে গেছে প্রায় তোমাদের 11টা 11:30 কাছাকাছি। ব্রেকফাস্টে আমি 2টো ডিমের পোচ বসিয়ে রেখে এসেছি। বাসন টাসন যা ছিল সেগুলোকে এক সাইডে করে রেখে মাজতে হবে। অনেক বাসন। আমি তো জানি না ওরা আসবে না, তাহলে কম বাসন করতাম। তো সেই বাসনগুলো কিছু না মাজলেই নয়, প্রেশার কুকার থেকে শুরু করে হাঁড়ি কড়াই এগুলো না মাজলে রান্না করবো তো কিসে করবো। মানুষের বাড়িতে নয় 4টে থাকে, 10টা তো আর কড়াই থাকে না কারো। তা আমি বললাম যে আগে বাসি বিছানাটা তুলে নিয়ে ঘর বাড়ি ঝাড় দিয়ে সুন্দর করে মুছে বাসন টাসন মুছে তারপর সমস্ত বাকি কাজে যাব। তো বেডশিটটি চেঞ্জ করা ছিল আগের দিন, ভালো করে ঝেড়ে টিরে এখন ঘরটাকে ভালো করে মফ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ওই ঘরের ভেতরে যেহেতু কাজ হচ্ছে, দোরটা ক্লোজ করেই কাজ হচ্ছে, কারণ ওরা ওই সেই মেশিন ফেশিন দিয়ে সমস্ত জিনিসপত্র কাটছে, পাউডারের মতন সব এই ঘরের ভেতরে আসছে।
আরও তারপরে বিপদ, এই যে বাড়িতে জ্যামার চলে, জ্যামারের জন্য কি হয়, সকালবেলা 10:30টার সময় জ্যামার বন্ধ হয়, 10:30 থেকে ধরো 12:30 পর্যন্ত জ্যামারের থাকে না, ততক্ষণ ধরো কাজকর্ম করলাম, আবার ধরো কিছুক্ষণ পরে গিয়ে ঘন্টাখানেক পরে গিয়ে আবার 2 ঘন্টার জন্য জ্যামার চালিয়ে দেবে। এই করে করে কি হয়, ঠিকঠাক টাইম মতো না আমি ভিডিও আপলোড দিতে পারছি, না কমেন্টে রিপ্লাই করতে পারছি, না কেউ আমাকে ইম্পর্টেন্ট কোনো ফোন করলে ফোনে কথা বলতে পারছি। আমার বাবা কত ব্যাংকিংয়ের কাজের জন্য আমাকে ফোন করে, মা এটা শুনতে ওটা শুনতে মার কাছে ফোন করার দরকার থাকে, কোনো কিছু ঠিকঠাক মতন হচ্ছে না, একটু কথা বলার জন্য ওই সেই নিচে নেমে যেতে হচ্ছে। তারপর তো যাই হোক, বেলা এখন বেজে গেছে তোমাদের 1:30টার কাছাকাছি। লিটিল গোল্ডের বাবা চিকেন নিয়ে এসছে, তো চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি। আজকে নিচে গৌতমদা ডিম কষা করছে, ডাল করেছে, ভাত করেছে, তাহলে আমার কিচ্ছু লাগবে না, আমার আজকে ঘরে আমি রান্না করে নেবো, নিচের খাবার আজকে আর খাবো না। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আমি ভেবেছিলাম স্নান করে এসে চিকেনটা রান্না বসাবো, তারপরে ভাবলাম না, দেরি হয়ে যাবে। লিটিল গোল্ডের বাবা যেহেতু সকালবেলা কিছু খায়নি, দুপুরবেলা মানুষটা যদি খেতে আসে ধরো 2:30 নাগাদ, তখন যদি খেতে দিতে না পারি তাহলে বিপদ। ওনার অফিসে সবাই যখন লাঞ্চ ব্রেকে যায় তখন উনি যায় না, আবার ওরা ব্যাক করলে ওদেরকে কাজ বুঝিয়ে দিয়ে তারপর উনি ঘরে এসে স্নান দান করে লাঞ্চ করে, কোনো কোনো দিন করে, কোনো কোনো দিন না করলে ব্যাংকিং কাজ বা প্রজেক্টের কাজ থাকলে সেখানে বেরিয়ে যায়। তারপর তো লিটিল গোল্ডের ট্যান্ট্রাম আছেই, একের পর এক, মা এটা কেন হলো, এটা দিয়ে কেন ওটা হলো, মা নেটওয়ার্ক কেন আসলো না, বড়দের কার্টুন দেখবো, ছোটোদের কার্টুন দেখবো না, ওর সমস্ত কথার উত্তর দিয়ে নিজেকে ম্যানেজ করে এই যে বেরোতে বেরোতে বেজে গেছে প্রায় তোমাদের 3টের কাছাকাছি। তারপর লিটিল গোল্ডের খিচুড়িটা আজকে যেহেতু রান্না করিনি, সবজি টবজি কাটিনি, ভালো গরম গরম ভাত চিকেন দিয়েও খেয়ে নেবে, তো তার জন্য লিটিল গোল্ড আর আমার জন্য ভাতটাকে বেড়ে নিচ্ছি। আর লিটিল গোল্ডের বাবাকে তো ফোনই করতে পারলাম না, বলছি না যে আমার চলছে, আর কি করব। চিকেনটা আমি আর লিটিল গোল্ডের জন্য আজকে আলাদা করে করিনি, যেদিন হলো প্রেশার কুকারে সিটি মারি, আলাদা করে প্রেশার কুকারে খিচুড়ি হয়, সেদিন খিচুড়ির ভেতরেও চিকেনটাকে ভেজে দিয়ে দিই। আর আজকে যেহেতু একসাথে কষিয়ে ফেলেছি, আমি একটু চিকেনটাকে ধুয়ে দিয়েছি, ঝাল ঝাল বলে যদি খেতে না পারে তাহলে তখন আর এক বিপদ, আবার ডিম টিম ভাজতে হবে। আর আজকে যেহেতু স্কুলে যায়নি, ঘুম থেকে একটু দেরি করে উঠেছে, সেরিগ্রোটোগুলো খেয়েছে, এখন আমার সাথে হাত দিয়ে ও একার মতন একা সব কটা ভাতই খেয়ে নেবে। আজকে করেছি মুগের ডাল, তার সাথে চিকেন কষা। আর গৌতমদাকে মানা করেছিলাম যে আমাকে ঘরে কোনো খাবার দেবে না, তাও উনি 2 প্যাকেট ভাত, তারপর কোথায় ডিম কষা আলু দিয়ে এক বাটি দিয়ে গেছে। তাহলে ঠিক আছে, দিয়ে গেছে, না বলে না লাভ নেই। তারপর ঘরে যে মিস্ত্রি দাদা কাজ করছিল, ওর কথাও গৌতমদা বলছিল যে খাবার এক্সট্রা আছে, উনি যদি খায় তাহলে তুমি বলো। তো আমি ওনাকে বলেছিলাম, তা উনি বলছে না, উনি বাড়ি থেকে খাবার নিয়ে এসছে। অ্যাকচুয়ালি এরকমই হয়, যারা কাজকর্ম করে মিস্ত্রি দাদারা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসে, সবার বাড়িতে তো আর মানে খেতে টেতে ওইভাবে দেওয়া হয় না। তো এই যে দুপুরবেলা এখন লিটিল গোল্ডের মাংস টাংস ধুয়ে আমি এখন ভাত টাত নিয়ে খেতে বসবো। আজকে আর ওই সামনের ঘরে তো খেতে পারবো না, সামনের ঘরে কাজ হচ্ছে। তো দেখলাম টুকটুক করে সকাল থেকে কাজ করে দুপুর পর্যন্ত অলমোস্ট মানে যে পাশটায় মিরর রয়েছে, মিররের পাশটা ওই চারকোল দিয়ে মোড়া হয়ে গেছে। আর এখন পিলারটা করবে, আর ওয়ালপেপারটা করলে ওই ঘরটা কমপ্লিট হয়ে যাবে। মনে হয় না আজকে করতে পারবে, একজন মিস্ত্রি মানে লেবার এসছে কাজ করার জন্য। যদি 2জন হতো তাহলে দুদিকে 2জন 2টো ঘর করলে তাহলে আমার 2 দিনের ভেতর হয়ে যেত। প্রথমে তো যখন কাজে নামায় না, তখন বলে যে 1 দিন হয়ে 2 দিনে হয়ে যাবে, তারপর 10 দিনেও সে কাজ হয় না। তারপর সন্ধ্যেবেলার দিকে, সন্ধ্যে ঠিক নয়, বিকালের দিকে আবার লিটিল গোল্ডের বাবার অফিসে গিয়ে বসেছিলাম, যদি একটু নেটওয়ার্ক পাওয়া যায় সেই আশায়। তারপর লিটিল গোল্ডকে নিয়ে ঘরে আসবো, তখন বলছে মা আমাকে চিপস কিনে দিতে হবে, নাহলে আমি যাবো না। তাহলে ঠিক আছে। তারপর সন্ধে বাজছে 6:30 7টা, তখন লিটিল গোল্ডের বাবা ঘরে ঢুকেছে, ভাত টাত খাবে। তো ওনাকে খেতে টেতে দিয়েছি, সন্ধে টন্ধে লাগিয়ে আমার কতগুলো পার্সেলে অর্ডার দিয়েছিলাম, যেহেতু সামনে পুজো, তারপর লিটিল গোল্ডের বার্থডে রয়েছে, তো বার্থডেতে তো রিটার্ন গিফট দিতে হবে। একটু আগে থেকে না ভাবলে কী হয় বলো তো, প্রত্যেক বছর একদম মুশোমুশি টাইমে গিয়ে এটা কিনলাম না, ওটা কিনলাম না, এর এটা সাইজে মিললো না, ওর ওটা কালারে মিললো না। তো এই দেখো কতগুলো গিফটের অর্ডার দিয়েছি, তোমাদেরকে আমি শেয়ার করে করে দেখাচ্ছি। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো, লিটিল গোল্ডের বার্থডেতে এবার রিটার্ন গিফট কি দিলে সব থেকে ভালো হবে আর সবাই খুশিও হবে, অবশ্যই আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো এখানে একটা বেডশিটের অর্ডার দিয়েছিলাম, বেডশিটের সাথে 2টো পিলো কভার আর 2টো কুশানও ফ্রিতে ছিল। খুব সুন্দর একটা কালার, হোয়াইট কালারে দিয়েছি। ভেবেছি আমাদের নতুন যে বেডরুম হচ্ছে ওই বেডরুমে পাতবো, জানি না কেমন লাগবে, কারণ খাটের কালার বা ঘরের কালারের সাথে কতটা কি ফুটবে। পুরো রুমটা রেডি হলে তারপরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর 2টো কুর্তির অর্ডার দিয়েছিলাম লিটিল গোল্ডের স্কুলে পড়ার জন্য, যদিও আমি প্রচুর কুর্তি কিনেছি, সেগুলোই এখন ঘুরিয়ে ফিরে লিটিল গোল্ডের স্কুলে পড়ি। কিন্তু কী হয় বলো তো, কিছু কিছু জিনিস থাকে যেগুলো অনলাইনে অর্ডার দিই, তো মানে টাইম মতন অর্ডার দিতে না পারলে সেই জিনিসগুলো আর পাওয়া যায় না। ঠিক সেরকমই অনলাইনে কিছু গ্রসারি আইটেমের অর্ডার দিয়ে দিয়েছি, যেমন 1 ট্রে ডিম। লিটিল গোল্ডের বাবাকে বললে
এক ট্রে ডিম তো আনলে কী হয় বলো তো, সেখান থেকে আবার নিচে এক্সামের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো আমি বলছি আমার ওই রকম হবে না, আমার এক ট্রে মানে এক ট্রে ডিম লাগবে। তারপর দুটো প্লাস্টিকের বোল অর্ডার দিয়েছি ওই সবজি টবজিগুলো ধোয়াধুয়ির জন্য, ঝুড়িগুলো। এখন আর সেই পুরোনো যুগের ঝুড়ি ফুড়ি চলে না, একটু সুন্দর দেখতে না হলে ভালো লাগে না। তো লিটিল গোল্ডের জন্য একটা অলরেডি ব্লু কালারটা ছিল, দেখবে খিচুড়ি টিচুড়ি ওটার ভেতরে চাল ডালটা ধুই, বাট ওটা ফেটে গেছে সামহাও, আমার হাত থেকেই ফেটেছে বাড়ি মারতে গিয়ে। তো ওইগুলো নতুন অর্ডার দিয়েছি, তার সাথে আমার যা যা রয়েছে, ওই যেমন সার্ফ রয়েছে, তারপর তোমাদের আমার একটা ব্যানানা চিপসের প্যাকেট রয়েছে, একটা ব্রেড রয়েছে, ধূপকাঠি রয়েছে ভগবানের জন্য। তারপর পাশে একটা বাঁধাকপির অর্ডার দিয়েছি, তারপর অর্ডার দিয়েছি টক দই, ক্যাপসিকাম, এই সমস্ত। তো চলো এখন ডিনার করে নিই। বাজে করি তো এখন তোমাদের প্রায় 11:15 কাছাকাছি। আমার ডিনার ফিনার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, লাইভে গেছিলাম, লাইভ হয়ে গেছে। আর এই হল লিটিল গোল্ডের অবস্থা, খুব করে কেসেই যাচ্ছে, জানি না শরীরটা কখন কি ঠিক হবে। কালকে স্কুল রয়েছে, স্কুলে কালকে খুবই ফাটাফাটি আর মজাদার কাণ্ড কারখানা হবে। কেন সেটা ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে। কালকে দুপুর ঠিক 2টোর সময় ব্লগ দেখার সবাইকে নিমন্ত্রণ থাকলো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।